নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা আমল এমন যা কখনোই ছাড়েন নাই। কয়টা? চারটা এমন আমল নবীজি যা কখনোই ছাড়েন নাই। এক নম্বর হলো আশুরার রোজা। কোন রোজা? মুহররম মাসে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা নবীজি কখনোই ছাড়তেন না। 2 নম্বর হলো এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। কয় দিন? নবীজি এই জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখতেন। আমরা যদি পারি, সম্ভব হয়, 9 দিন রোজা রাখার চেষ্টা করব। 9 দিন যদি না হয় তো কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নম্বর গেল। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই 3টা রোজা রাখতেন। কয়টা? কখনোই ছাড়েন নাই। এমন কোন মাস গেছে যে নবীজি এই মাসেই 3 দিন রোজা রাখেন নাই, এমন হয় নাই। প্রত্যেক মাসেই নবীজি 3টি রোজা রাখতেন। আরবি মাসের গণনা অনুযায়ী 13, 14, 15, এই আরবি মাসের 13, 14, 15 তারিখ 3 দিন যাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো নবীজি পালন করতেন। কোন সময় নবীজি এই রোজা ছাড়েন নাই। এরপরে 4 নাম্বার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বললাম ওয়াল ফজর, ফজরের কসম আল্লাহ তাআলা করেছিলেন। কেন? বলে ফজর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। এর মধ্যে 4 নাম্বার হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই ফজরের 2 রাকাত সুন্নত নবীজি কখনোই ছাড়েন নাই। বলি সুবহানাল্লাহ। তো এই 4টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তো আমরা তার উম্মত হিসাবে, মুমিন হিসাবে, বিশেষ করে সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের এই রোজাকে আমরা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক মাসের 3 রোজা। অনেকেই আছে, অনেক মুরব্বী আছে এই সময়, এই এলাকাতেও আছে, আমি জানি, আমার সাথে কথা হয়েছে যে তারা রোজা রাখেন। মাসিক রোজা 3টি করে, না হলেও কমপক্ষে সপ্তাহে 2টা রাখি। সোমবার, বৃহস্পতিবার। কি বার? সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব দিয়ে আদায় করার জন্য চেষ্টা করি। গত 2 জুম্মা ধরে নামাজের বয়ান করতেছিলাম, নামাজ যদি না পড়ি, আল্লাহর দপ্তরে আমরা আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে কিভাবে নিজেদেরকে দাঁড় করাবো বলেন? আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, নামাজ কে পড়বে? আমি মুসলমান, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত মুসলমান ছাড়া কে করবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করে। আল্লাহর কোরআন তো হিন্দু পড়বে না, আল্লাহর কোরআন তো খ্রিস্টানরা পড়বে না, আল্লাহর কোরআন তো বিধর্মীরা পড়বে না, বরঞ্চ আমরা মাঝে মাঝে দেখতে পাই আল্লাহর কোরআন বিধর্মীরা, খ্রিস্টানেরা, কাফেরেরা আল্লাহর কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আল্লাহর কোরআন পায়ের নিচে পদদলিত করে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা দেখেছি তারা টয়লেটের মধ্যে ফেলায়, ফ্লাশ মারে। তারা তো কোরআনকে অবমাননা করে, কোরআনকে তারা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলায়। তাহলে আমরা মুসলমান, আমাদের করণীয় কি? তারা তো কশ্চিনকালেও আল্লাহর কোরআন পড়ে না, পড়বে না। আল্লাহর কোরআন যদি আমরা না পড়ি, আমি মুসলমান না শিখি, আমি মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত না করি, আমার সন্তান কোরআন যদি না পড়ে, এই কোরআন কে পড়বে? নিজের বিবেককে একটু প্রশ্ন করে। আমি নিজে মুসলমান, নামাজ তো আমার জন্য ফরজ। বিধর্মীরা নামাজ পড়ে না, খ্রিস্টানরা নামাজ পড়ে না, কাফেররা নামাজ পড়ে না, তাহলে এই নামাজ পড়বে কে? নামাজ তো আমি মুমিনের জন্য, নামাজ তো আমি মুসলমানের জন্য। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহকে সেজদা দিবে কে? এই বিবেককে এই প্রশ্নটা করার দরকার আছে। যদি আপনি আপনার বিবেককে এই প্রশ্ন করতে পারেন, আমার মন সাক্ষী দেয় আপনার বিবেক বলবে এখনই নামাজ শুরু করা দরকার, এখনই নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবার মন মানসিকতা এমন ভাবে তৈরি করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন বলি আমিন।